আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম ফাহাদ চলে আসলাম আরো একটি ছোট একটি ম্যাথ নিয়ে। তো এইটা অনেক চাকরির পরীক্ষায় ক্লাস 7 এর অনেকগুলো মানে শুরুর কয়েকটা চ্যাপ্টারে বর্গমূল নির্ণয়ের অধ্যায় এই অঙ্কটা আছে। আচ্ছা, তো এই অঙ্কটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, আর এটা অনেকে বলে যে ক্যালকুলেটর ছাড়া সমাধান করাটা অনেক কঠিন মনে হবে বা দেখতে অনেক সমস্যা। এটা করতে ক্যালকুলেটর লাগবে না, কোনো মতে এটা ক্যালকুলেটর লাগবে না। আমরা ক্যালকুলেটর ছাড়াই খুব দ্রুত, খুব সহজে, সুন্দরভাবে এটাকে শর্টকাটেও আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা শর্টকাটে না করি, আমি দেখি কিভাবে করা যায় সুন্দরভাবে একদম বিস্তারিত ব্যাখ্যা করে। আচ্ছা, তা আমরা একটা জিনিস মনে রাখবো, বর্গমূল বর্গমূল এটাকে আমরা ইংরেজিতে রুট বলতে পারি। কি বলতে পারি? রুট। আচ্ছা, তো এই চিহ্নটা হচ্ছে এটা রুট চিহ্ন বলে এটাকে। আচ্ছা, তার মানে আমার এইটা বর্গমূল করতে হবে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 0.12356449 এটার উপরে এটা এটা করতে হবে, রাইট? আচ্ছা, তো আমরা এখন এটা করব। এটা করতে হলে ফার্স্ট আমাদের যেটা এইভাবে মানে যেভাবে সাজাতে হবে এটাকে, সেটা আমরা লিখি 0.12004049। আচ্ছা, এটাকে আমি এই দিকে একটা দাগ দিয়ে নেব। এরপরে আমি এটাকে সাজাবো। আচ্ছা, দশমিক থেকে শুরু করে দশমিকের ডান দিকে আমি ঘরগুলোকে সাজাবো। প্রতি এক জোড়াকে একটা করে ঘর ধরবো। তো এখানে একটা জোড়া ধরলাম, এখানে একটা জোড়া ধরলাম, এখানে একটা জোড়া ধরলাম, এখানে একটা জোড়া ধরলাম। তো আমাদের মোট কয়টা জোড়া হয়েছে? 1 2 3 3 জোড়া, আর এই একটা জোড়া মিলে কত জোড়া হয়েছে? 4 জোড়া। ওকে, আচ্ছা, আমরা এটা কি করব এখন? আমরা দেখবো আমাদের দশমিকের আগে কত আছে। দশমিকের আগে একটা শূন্য আছে, তার মানে দশমিকের আগে শূন্য থাকলে এটা আমরা দিলেও হয়, না দিলেও হয়। তাও যেহেতু আমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে এই জন্য আমরা দিলাম এটা। আচ্ছা, এরপরে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো? অ্যান্সারটা লিখবো প্রথমে আমরা দেখবো যে এখানে এমন একটা সংখ্যা নিব যেটাকে স্কয়ার করলে বা বর্গ করলে এই সংখ্যাটা কাছাকাছি হয়। তো যেহেতু এখানে শূন্য আছে, আমরা কোনো সংখ্যাকে যদি স্কয়ার করি, যেমন ধরো সর্বনিম্ন সংখ্যা হলো 1, 1কে যদি স্কয়ার করি 1 হয়। তা আমাদের 1কে স্কয়ার করলে 1 হয়, তার মানে আমাদের এখানে আছে কত? শূন্য। আমি কি বললাম যে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে স্কয়ার করলে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা সমান বা ছোট হবে। এখন আমরা দেখতেছি সর্বনিম্ন সংখ্যায় আমাদের কত আছে? 1, 1কে স্কয়ার করলে তো একই হয়। ওটা তো শূন্য থেকে কি হইতে পারে না, শূন্য সমানও হইতে পারে না, আবার শূন্য থেকে বড়ও হইতে পারে না। তার মানে আমাদের 1 নেওয়া যাবে না। তখন আমরা কি নেব? আমরা নেব কি? একটা শূন্য। তো এই যে এই শূন্য পরিবর্তে আমি এখানে নিলাম একটা শূন্য, এরপরে দশমিক, এখানেও দশমিক, এখানেও দশমিক। আচ্ছা, তো এখানে আমরা ডাইরেক্ট করে ফেলতেছি। আচ্ছা, তো কিভাবে করবো? আমাদের এখানে এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, আমি এখন আমাদের সবসময় মনে রাখতে হবে দশমিকের পরে আমি যদি পরের ঘরের কাজটা করতে চাই, আমার একটা করে ঘর মানে একটা করে জোড়া নামাতে হবে, একটা করে জোড়া। তো যেহেতু 1 জোড়া নামাতে হবে, আমি এভাবে চিন্তা করতে পারতেছি এই জোড়া নামায় আমি যদি এই জোড়ার কাজটা করতে চাই, শূন্য আছে, তার মানে শূন্যর কাজ করতে গেলে কি শূন্য সবচেয়ে ছোট ওই আগের মতোই, যে 1 এর স্কয়ার করলে একই তো আসবে। তার মানে 1 এর থেকে ছোট তো হইতেই পারে না কোনো মতে। তার মানে এখানে কিছুই হবে না। তার মানে শূন্য নিচে নামবে, শূন্য নিয়ে কাজ করতে গেলে সেই শূন্যই থাকবে। তা আমি এই শূন্য নিয়ে কাজ না করে এখানে দশমিকের পরে এই দুই ঘরের পরিবর্তে একটা শূন্য বসাই দেবো। ঠিক আছে, এরপরে আবার পরেরটাই যাই, তার মানে পরে আছে আরেকটা ঘর, এই 1 জোড়ার পরিবর্তে আরেকটা শূন্য, এখানে আছে আরেকটা শূন্য, এই আরো 1 জোড়ার পরিবর্তে আরেকটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এরপরে আমার আছে কত? 49। এখন আমি মনে মনে কল্পনা করব যে এমন একটা সংখ্যা যেটাকে স্কয়ার করলে 49 এর সমান হবে বা ছোট হবে। আচ্ছা, তো আমরা যদি স্কয়ার করা শুরু করি, যেমন আমরা 1 কে স্কয়ার করলে কত হয়? 1 মানে 1 দুইবার গুণ 1 গুণ 1 সমান কত? 1। আবার 2 কে স্কয়ার করলে কত? 2 গুণ 2 সমান কত? 4। 3 কে স্কয়ার করলে কত? 3 গুণ 3 সমান 9। আর 4 কে স্কয়ার করলে কত? 4 গুণ 4 সমান 16। 5 কে স্কয়ার করলে কত? 5 গুণ 5 5 গুণ 5 সমান 25। 6 কে স্কয়ার করলে কত? 6 গুণ 6 সমান কত? 36। আর 7 কে স্কয়ার করলে কত? 7 গুণ 7 সমান কত? 49। আচ্ছা, তো এটা আমি কেন করলাম? এটা আমি করছি বোঝানোর জন্য যে আমরা কিভাবে বসাবো। 7 কে স্কয়ার করছি কত আসছে? 49। আমরা এভাবে স্কয়ার কল্পনা করতে 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 যাব যতক্ষণ না পর্যন্ত আমরা যেই একটা জোড়া নিয়ে কাজ করব ওই জোড়ার সংখ্যার কাছাকাছি, মানে ওই জোড়ার সমান বা ওই জোড়া থেকে ছোট একটা মান না আসে। আমরা দেখছি কত? 36 আসছে। আমাদের যদি এটা 49 না হতো, মানে 49 এর বড় আসতো, যেমন ধরো 27 গুণ দিলে তো 49 আসবে, কিন্তু যদি 49 না আসতো, মানে 50 আসতো, তখন কিন্তু আর আমরা এটা ব্যবহার করতে পারতাম না। তখন আমাদের এখানে 36 লিখতে হতো। যেহেতু আমরা 7 7 49 লিখতে পারতেছি, তার মানে আমরা এখানে একটা 7 দিব এবং এখানে লিখব কত? 49। এরপরে আমি যদি এটাকে বাদ দিই, 49 বাদ দিলে শূন্য, আমাদের অ্যান্সার কত? 0.0007। তো ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলোর সমাধান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর কেউ যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে একটু জানালে হবে। আর আল্লাহ হাফেজ।